গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব খুব ভালো আছো। অর্কশিখাস ওয়ার্ল্ড চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল সকাল তিনজনই চায়ের কাপ নিয়ে বসে পড়েছি। আমরা এই সকালের টাইমটা কেউই দুধ চা খাই না, বরাবর এই রচাই খেয়ে থাকি। তবে আজ বেটুর জন্য চা করেছি, জানো তো, ঠান্ডাটা লাগিয়ে ফেলেছে। তাই ভাবলাম আজ আর ওকে অন্য কিচ্ছু দেব না, আদা দিয়ে একটু চাই দেই, বিস্কুটটা ডুবিয়ে ডুবিয়ে খাবে। খেয়েও তো আবার ওই গানের প্র্যাকটিসে যেতে হবে ওকে, তাহলে গলাটাও একটু আরাম পাবে। গান করতে গিয়ে খুক খুক করে কাশি বেরোচ্ছে, গলাটা জোরে দিতেও ভয় পাচ্ছে। তাই কোত্থেকে যে ঠান্ডাটা লেগে গেল। খেলা থেকে যখন ফিরে দেখি জামার কলারগুলো ঘামে হালকা হালকা ভেজা আছে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেই, তারপরেও কোত্থেকে যেন ঠান্ডাটা লেগেই গেছে। চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। ফ্রিজে কাতলা মাছের কিছুটা ছিল, মাসকালাইয়ের ডাল করব বলে রেখে দিয়েছিলাম। আমাদের বাড়িতে এই ডালটা সবাই খুব পছন্দ করে, মাছের মাথা দিয়ে মাসকালাইয়ের ডাল। আর এই যে পেটির এই দুটো পিস আছে, বেটু ভাজা খাবে বলেছিল, সেটা বেটুকে এখন ভাজা করে দেব। মাছ ভাজা আর ঘি দিয়ে খেয়ে ও স্কুলে চলে যাবে। তারপর ডালটা সোমবার দেব, বুঝলে। ও স্কুল যাওয়ার আগে এতটা চটজলদি তো হয়ে ওঠে না সবটা, ব্যাস শুধু মাছ ভাজাটা করে নেব। মাছ ভাজা বসিয়ে ফ্রিজে করলা আছে, যদি একটু ভাজা করে দিতে পারি ওকে। মাছ ভাজা কমপ্লিট করা হয়ে গেছে। এক কাজ করি, একটা গ্যাস তো ফাঁকা আছে, তাহলে ডালটা প্রেসারে বসিয়ে সিটিতে দিয়ে দিই। শুধু বেটুকে স্কুলে পাঠিয়ে ধীরে সুস্থে পরে সোমবার দিলেই হবে। এই পাশে ঝিরিঝিরি করে একটু করলা ভাজাও নামিয়ে নিয়েছি। এই হাওয়া বাতাসের দিনে একটু আধটু তেতো পাতে তো নিতেই হবে, বলো। বেটুর একটা অদ্ভুত গুণ রয়েছে, তোমরা জানো, যে কোনো তেতো খাবার ও খুব ভালোবেসে খায়, যেটা আমি ছোটবেলায় একেবারেই ছিলাম না। কোনো রকমের তেতো খাবার আমি পাতেই নিতে চাইতাম না। আর মা যদি কোনোভাবে জোর করে বা বকা দিয়ে দিত, তো সেগুলো মাকে না দেখিয়ে লুকিয়ে লুকিয়ে ফেলে দিতাম, আর ওই প্রতিবারই ধরাও পড়ে যেতাম। এখনও যে খুব একটা খেতে পারি তাও নয়, বরং বেটুর চেয়েও কম পরিমাণে খাই আমি তেতো খাবার। আজকের করলা ভাজাটার মধ্যে একটু পেঁয়াজ কুচিও একসাথে দিয়ে দিয়েছি, টেস্টটা একটু অন্যরকম হবে। এর আগে প্রায়শই তোমার ওই গোল গোল করে কেটে করলা ভাজা করেছি, শুধু শুধু করলা ভাজা, কোনো কিছু না দিয়ে। আজ ভাবলাম একটু পেঁয়াজ দিই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কড়াইতে মশলাটা বসিয়ে দিয়েছি। জিরেটা একটু ভেজে যদি নেই তাহলে খুব ইজিলি বাটা যায়, আর একটু মিহিও হয়, বলো। খুব বেশি মশলা থাকলে তবেই আমি মিক্সিটা পারি, আর অল্প মশলা থাকলে ওই শিলপাটাতেই ঘুরিয়ে নিই। বেটু আজ টিফিনে পনির নিয়ে যাবে, গরম জলে নুন দিয়ে পনিরগুলো ঢুকিয়ে দিচ্ছি। তাও আবার আমার হাতের না, পনিরের রেসিপিটা লাগবে ওর বাবার হাতে। বাবা বানিয়ে দেবে একটু মাখা মাখা করে, শুধু সেটাই নিয়ে যাবে। সকালে যদি একটু এক্সট্রা টাইম পাই, তাও আমি ওকে ভাত মেখে খাইয়ে দিই স্কুল যাওয়ার আগে, যদি সুযোগ থাকে। একটু পেটটা ভরে ওর, বিকেল 4টা পর্যন্ত থাকবে। বেটুকে স্কুলে পাঠিয়ে ডালটা নামিয়ে নিয়েছি। আর একটা কাজ এখন বাকি আছে, সেটা হচ্ছে দুধটা জাল দেওয়া। গরমের দিন পড়ে গেছে, এখন আর দুধটা সেই সকাল থেকে বিকেল পর্যন্ত রাখা যায় না, খুব শীতের মধ্যে রাখা যাচ্ছিল। ফ্রিজ থেকে দুধটা বার করেছি সেই সকাল 7টার দিকে, আর এখন জালে বসিয়ে দিয়েছি। আর বেশি দেরি করা যাবে না, তাহলে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিজ খুলে দেখি কিছু ডিমও আনা রয়েছে। ডিমগুলো জানো তো বেশ কিছুদিন হয়ে গেল, এবার নষ্ট হয়ে যাবে খুব বেশি দিনের হয়ে গেলে। তাই ভাবলাম বেটুর বাবা অফিস যাওয়ার আগে পাতে ডিমের অমলেট দিয়ে দেবো। তাই দুটো ডিম একসাথে করে নিচ্ছি। দিয়েছি একটু কুচনো পেঁয়াজ আর একটু কুচনো লঙ্কা আর এই লবণ আর হলুদ। বেটু ডিমের অমলেট খাবে না, সে খাবে ডিমের পোচ। ব্যাস, এই রান্নাবান্নার কাজটা হয়ে গেলেই বড় একটা কাজ কমপ্লিট হলো।
আর 2টো ডিম রয়ে গেছে, কালও এগুলো অমলেট বানিয়ে দেবো, তাহলে শেষ হয়ে যাবে। বেশ কিছুদিন আগের ডিম তো, সেদ্ধ খেতে অতটা ভালো লাগবে না। ফ্রেশ ডিম না হলে দেখবে সেদ্ধ খেতে খুব একটা ভালো লাগে না। ওর বাবা বেটুকে দিতে গেছে স্কুলে, দিয়ে এলেই স্নান করলে খেতে দিয়ে দেব, খেয়ে অফিস চলে যাবে। বেটুর সামনে পরীক্ষা, এই জন্য সকালবেলা ওকে একটু অঙ্কটা নিয়ে বসাচ্ছে ওর বাবা। না হলে সকালটায় যদি ও বেটুর সাথে একেবারে রেডি হয়ে বেরিয়ে যেতে পারতো অফিসে, তাহলে ওরও সুবিধে হতো। অমলেটটা হয়ে গেছে, ভেবেছিলাম 2টো ডিম দিয়েছি 2বারে করবো, তারপরে ভাবলাম থাক একবারেই করে নি, বড় করে গোল করে। চলো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, চলো এবার পয় পরিষ্কার করে নেওয়া যাক। সব কিছু গুছিয়ে রেডি হয়ে আমি এখন যাচ্ছি বেটুকে আনতে স্কুল থেকে। আমরা যেখানে থাকি সেখান থেকে বেটুর স্কুলটা খুব বেশি দূরে নয়, হেঁটেও যাওয়া যায়, তবে আমি বেশিরভাগ সময় টোটোতেই যাই। খুব কমই হেঁটে যাই জানো তো। আসলে কি বলো তো, কিছু না কিছু কাজ থাকেই, আর ওই রেডি হতে হতে একদম মুহূর্ত সময় চলে আসে যে স্কুল ছুটি হয়ে যাবে, তখন আর টোটো নেওয়া ছাড়া উপায় থাকে না, তাড়াতাড়ি করে নিচে দৌড়ে গিয়ে ওই টোটোই নিতে হয়। আর কোনো দিন এমনও আসে যেদিন হয়তো হাতে একটু এক্সট্রা সময় আছে, আর একজন বান্ধবীও আসবে স্কুলে বাচ্চাকে নিতে, তখন দুজন মিলে একসাথে হাঁটতে হাঁটতে চলে যাই, দুজন মিলে গল্প করতে করতে চলে যাই, সময়টাও সুন্দর কেটে যায়, রাস্তাও বোঝা যায় না। টিফিনটা কেমন ছিল? চলে এসছে স্কুল থেকে, ওকে আমি জিজ্ঞেস করছি বাবা টিফিন খেয়েছো, তাই ও হাসছে। দৌড়ায় না বাবা, কমপ্লিট টিফিন খায় সেদিন হ্যাঁ কনফিডেন্টলি বলে খেয়ে নিয়েছি সবটা, আর যেদিন কমপ্লিট টিফিন খায় না, দৌড়াস না বেটু, পড়ে যাবি বাবা। সে দৌড়ে পালিয়ে যায়। ছুটি হতে হতে এত দেরি হয়, সেই বিকেল গড়িয়ে যায়। সারাদিনে যদি টিফিনটা না খায় তাহলে কিভাবে শরীর চলবে, এত বোঝাই। আর টিফিন যাও বা খায়, কখনো দেখি জল খেতে নাকি ভুলেই যায়। নে বাবা, আমরা যখন এই ক্লাসে পড়তাম আমাদের দুপুর 2টোর মধ্যে ছুটি হয়ে যেত, 2টোও হয়তো বেশি হয়ে গেল, এই 1:30টার দিকে ছুটি হয়ে যেত। 2টোর সময় বাবা গিয়ে আমাদেরকে নিয়ে চলে আসতো বাড়িতে। আর যখন বাবা থাকতো না এখানে, তখন মা যেত। এখন কমপ্লিট বিশ্রাম দিতে হবে ছেলেটাকে, সারাদিন স্কুলের পরে কাহিল হয়ে থাকে বাচ্চাটা। এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ করে জামা কাপড় ছাড়িয়ে প্রথমে পেট ভরে খাওয়াবো। আজকে হাতে সময়ও আছে, নিজে হাতে বসে খাইয়ে দেবো। টিফিন খেয়েছিস? তবে শান্তি। দেখি, চলো দেখি সম্পূর্ণ টিফিন খেয়েছে কিনা। দৌড়ে তো পালিয়ে গেল, আজ তো ওর ফেভারিট টিফিন নিয়ে গেছিল বাবার হাতে। বাবার হাতে পনির বলে কথা, সবটাই খেয়েছে, শুধু এই মশলা যেগুলোই তোমার গাজর, ওই পেঁয়াজ গ্রেট করে দেওয়া ছিল সেটুকু খায়নি। যাই হোক সবটা খেয়ে নিয়েছে। যাক, ওকে খাইয়ে এখন আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেটুকে ঘুম পাড়াবো। বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব 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 ভালো থেকো। টিল দেন টাটা।